নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 11 নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সূর্য সেন, বাঘা যতীন। নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 জওহরলাল নেহেরুর জন্মদিনটি পালিত হয় প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস হিসেবে। শিশু দিবস হিসেবে। 3 মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হলো জাল, পোলো, ছিপ, ঘুনি। ছিপ। 4 সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, হুগলি। বর্ধমান। 5 টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান জেলা। বাঁকুড়া। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। সান্দাকফু। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। 2 তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। 2-3 হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। হুগলি। 2-4 তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। তিতুমির। 2-5 সুন্দরবনে সুন্দরী গাছ দেখা যায়। 2-6 রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। তুঁত। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 বঙ্গভঙ্গ কবে, কোন সালে হয়েছিল? 1905 সালে। 3-2 মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? দার্জিলিং জেলার ডাউহিলে। 3-3 স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে? স্কোয়াশ ফলের গাছ লতানো গাছের মতো দেখতে। লতানো গাছের মতো দেখতে। 3-4 হারভেস্টার কি? হারভেস্টার হলো ধান কাটা, ঝাড়া ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র। 3-5 কোন শহর কয়লা খনির জন্য বিখ্যাত? বর্ধমানের রানীগঞ্জ। 4 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 4-1 মানুষের স্বাস্থ্য একটা সম্পদ। 4-2 বারুইপুর পেয়ারা। 4-3 বাক্সের মতো ঘুনি। 4-4 গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ। 4-5 দার্জিলিং সিঙ্গালীলা পর্বতশ্রেণী। 4-6 শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5 নম্বর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5-1 নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে ও বয়ে চলে, যে নদী বরফ গলা জলে পুষ্ট তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। 5-2 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? একটি উদাহরণ দাও। পুরনো যুগে মানুষ নদীর উপর নির্ভর করেই বেঁচে থাকত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃথিবীর সব পুরনো সভ্যতা নদীর ধারে গড়ে উঠেছিল, যেমন সিন্ধু সভ্যতা। 5-3 ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি?
ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন, তাই তাকে আমরা শ্রদ্ধা করি। 5-4 ডিভিসি এর পুরো নাম কি? এর উদ্দেশ্য কি ছিল? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা বন্ধ করার জন্য ডিভিসি তৈরি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। এর জন্য পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলি জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে অল্প অল্প করে সেই জল ছাড়া হবে, তাতে এই অঞ্চলের মানুষ চাষ করার জন্য সারা বছর জল পাবে। 5-5 লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? লুপ্তপ্রায় মাছগুলি সংরক্ষণ করার জন্য আমরা 1 নম্বর, যারা মাছ চাষ করেন তাদের বেশি করে লুপ্তপ্রায় মাছ চাষ করা উচিত। 2 নম্বর, যারা মাছ কেনেন তারা এই মাছগুলি সংখ্যায় কম কিনবেন। 3 নম্বর, পঞ্চায়েত ও পুরসভা লুপ্তপ্রায় মাছ চাষ করার জন্য মাছ চাষিদের কাছে পুকুর ভাড়া দিতে হবে। লুপ্তপ্রায় মাছ বিক্রি করলে আর্থিক জরিমানা করতে হবে। 4 নম্বর, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য মানুষকে বোঝাতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।